আসসালাম আপু। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আমরা ক্লাস স্টার্ট করে দেই। জি, আচ্ছা, আমরা ফার্স্টে আমরা তো অনেক কিছু দেখছিলাম, গ্রামার গুলো দেখছিলাম, টাইপোগ্রাফি কি, কালার হুইল কি, তারপর অনেক কিছু এরকম টাইপের গ্রামার শিখছি। এখন আমরা ডিরেক্ট এমন কোনো কাজে চলে যাবো যে কাজটা আমাদের বাস্তব, মানে বাস্তব কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখে। যেমন আমরা একটা আহ, মানে এখনকার ক্লাসগুলোর নাম হলো ব্র্যান্ডিং উইথ ক্যানভা, এটা দাও 360 ব্র্যান্ডিং উইথ ক্যানভা। একটা ব্র্যান্ডকে কিভাবে ক্যানভা দিয়ে কি কি কাজ করা যায় একটা ব্র্যান্ডের জন্য, এই জিনিসগুলো আমরা জানবো। তো আমরা একটু মানে যেগুলো জিনিসপত্র আমাদেরকে লাগবে, দরকার পড়বে, এগুলো আমি একটু বলতেছি, একটু পারলে সবাই নোট ডাউন করে নেন, ইজি হবে। যেমন আমাদের এই কাজগুলো করার জন্য, গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ বা ইউআই ইউএক্স এর কাজ করার জন্য কিছু ক্রোম এক্সটেনশন দরকার পড়বে। যেমন প্রথম এক্সটেনশনটা হলো, আচ্ছা আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিই আপনাদের সাথে। প্রথম এক্সটেনশনটা হলো, আমাদের অসাম স্ক্রিনশট। এটা একটা ক্রোমের এক্সটেনশন, এটা দিয়ে আমরা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারি। আপনাদের যে ক্লাসগুলো আমরা দেই, ক্লাসগুলো রেকর্ড করা হয় যদিও অন্যভাবে। ম্যাকবুকের ক্ষেত্রে আপনার কন্ট্রোল শিফট 5 প্রেস করলে কিছু অপশন আছে, ওখান থেকে আপনার স্ক্রিনটা রেকর্ড করা যায়। আর উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ প্লাস উইন্ডোজ প্লাস আর অথবা উইন্ডোজ শিফট প্লাস আর, এই বাটনটা ক্লিক করলে আমাদের স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিন শট এগুলো নেওয়া যায়। তো আমরা সরাসরি দেখি এখানে অসম স্ক্রিনশট। এরপরে হলো কালার জিলা দিয়ে আমরা কালার পিক করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট কালার। আমার সাপোজ সামাপুর যে এখানে লোগোর মধ্যে অরেঞ্জ কালারটা আছে, আমি এটা পিক করতে যাচ্ছি, তখন এই যে রিলোড দিতে হবে পেজটা। আচ্ছা আমি এখানে না, আমি নতুন ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমার স্ক্রিনটা শেয়ার করো আপু, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। সরি। দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি কেটে নিয়ে আরেকবার শেয়ার করি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এবার? না, দেখা যাচ্ছে না। এখন যাচ্ছে, এখন যাচ্ছে। জি। তো আমার প্রথম, আমি ফার্স্ট থেকে আরেকবার বলছি, আমার প্রথম যে এক্সটেনশনটা, এটা হলো অসাম স্ক্রিনশট। অসাম স্ক্রিনশটের মাধ্যমে আমরা যে কোনো স্ক্রিনশট নিতে পারবো, এবং এবং হলো আমরা ভিডিও রেকর্ড করতে পারবো। আমার স্ক্রিনের যে মানে স্ক্রিনের যা যা করতেছি তার ভিডিও রেকর্ড করতে পারবো। সেকেন্ড এক্সটেনশনটা, এটা হলো কালার জিলা দিয়ে আমরা কালার পিক করতে পারি। যেমন আমরা একটু দেখি, উম, এই যে এখান থেকে আমি যে কোনো কালার নিব, এই যে হোয়াইট কালারটা আমি পিক করতে যাচ্ছি, হোয়াইট কালারটা পিক করে ফেললাম। জাস্ট কালার স্ক্রিন দিলে। দেখা যাচ্ছে না। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। আপু স্ক্রিন তো শেয়ার করে রাখছি আমি, তারপর দেখা যাচ্ছে না? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্বর্গ, তুমিও কি সেম প্রবলেম ফেস করতেছো? শুধু ওই যে নাম চলতেছে আমার। এবার? এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এখান থেকে আমি কালার, যে কোনো কালার পিক করতে পারবো কালার জিলা দিয়ে। যেই কালার মন চায় আমি কালার, এই যে পিক করলাম, এটার কালার কোড সহ দিয়ে দিল। আমি এখন চাইলে কন্ট্রোল ভি প্রেস করে, আমার কালার কোডটা অলরেডি আমার কপি হয়ে গেছে, আমি জাস্ট পেস্ট করলাম, হয়ে গেল।
থার্ড যে আমাদের একটা এক্সটেনশন দরকার পড়বে সেটা হলো আমাদের হলো মোবাইল সিমুলেটর। এটাতে কি করা যায়, আমি সাপোজ একটা ওয়েবসাইটে ঢুকতেছি, যেটা আমাদের ওই ওয়েবসাইট techipark.com। techipark.com এ ঢুকলাম আমি। এখন techipark.com-টাকে আমি মোবাইল ভিউয়ে কেমন করে দেখা যায়। আমরা যখন ওয়েবসাইট গুলোতে ঢুকি ম্যাক্সিমাম টাইমে কিন্তু ফোন দিয়ে ঢুকি, তাই না? কেউ তো আর ওভাবে পিসি দিয়ে খুব কম মানুষই ঢোকা হয়। দেখা যায় 90% মানুষ ফোন ইউজ করে ওয়েবসাইট গুলো ব্রাউজ করে। এখন মোবাইল সিমুলেটরে ঢুকলে আমরা যখন একটা ওয়েব ডিজাইন করতেছি মোবাইলে ভাইয়া, দেখতে কেমন হয়। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্বর্গ বলো। হ্যালো। ভাইয়া দেখা যাচ্ছে কি? বুঝিনি। দেখা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। এটা তো বুঝলাম না, আমি তো স্ক্রিন শেয়ার করে রেখে দিছি ভাইয়া। দেখা যাচ্ছে না। আমি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আপু দেখতে পারতেছেন? জি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এভাবেই চলুক, আমি তো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপলোড দিয়ে দিব। আমি খুব মানে টাইম নিব না, আমি জাস্ট যা ক্লাস হচ্ছে আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপলোড দিয়ে দিচ্ছি। প্রবলেম হবে? না, হবে না, আপনি বলেন। আহ এই যে এখানে আমার মোবাইলের ভিউটা কেমন, একটা ওয়েবসাইটের মোবাইলের ভিউটা কেমন, এটা তো পিসি দিয়ে দেখাটা আহ, একটু টাফ হয়ে যায়। তাই এই মোবাইল সিমুলেটরটা দিয়ে আমি পিসি থেকে ফোনের ভিউটা আমি পাচ্ছি কিভাবে আর কি, ফোনে কিরকম আসবে, দেখতে কিরকম লাগবে, এই জিনিসটা আমি এই মোবাইল সিমুলেটর যে এক্সটেনশনটা আছে এটা দিয়ে পাচ্ছি। এখন আমরা কি কি এক্সটেনশন পাইলাম যেগুলো আমাদের খুব দরকার? কেউ অ্যান্সার দেন যে কি কি উম, আমাদের এক্সটেনশন যেগুলো ক্রমে মাস্ট বি দরকার আমাদের ডিজাইনের কাজগুলো করতে গেলে বা ইউআই ইউএক্স এর কাজগুলো করতে গেলে। নোট ডাউন করতে বলছিলাম এই জন্য। হ্যাঁ স্বর্গ বলো। ভাইয়া নেট প্রবলেম আমার। তো নেটের প্রবলেম এই কারণে মনে হয় দেখা যাচ্ছে না, বুঝছো? হ্যাঁ, আর কথাও শোনা যাচ্ছে না ভালো মতো। কথা আমার মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে না, আমার মাঝে মাঝে শোনা যাচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড আমি একটু চেঞ্জ করে ফেলি। আচ্ছা, আমরা কেটে আরেকবার ঢুকি সবাই। জি, ঠিক আছে। এবার শোনা যাচ্ছে ক্লিয়ারলি? এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে স্বর্গ তোমার মনে হয় নেটে সমস্যা, এই কারণে তুমি দেখতে পাচ্ছ না। আচ্ছা, গেল। আমরা এবার চলে আসি, তিনটা আমরা ক্রোমের এক্সটেনশন পাইলাম যেগুলো আমাদের দরকার: অসাম স্ক্রিনশট, কালারজিলা আর মোবাইল সিমুলেটর। এছাড়াও একটা বোনাস
এক্সটেনশন আছে যেটা ইউজ করতে চাইলে আপনারা করতে পারেন। কখন কি টাস্ক গুলো আছে, এই টাস্ক গুলো এই এক্সটেনশনটাতে অনেক ইজিলি নোট নোট করা যায়। যেমন এই যে টাস্কের মধ্যে ঢুকলে আমরা দেখতে পারবো কি কি টাস্ক আছে আমাদের। এই যেগুলো টাস্ক আমার আহ, আগের ছিল, এখন এগুলো অনেকগুলো করা হয়েছে, অনেকগুলো করা হয়নি। তো এখানে টাস্কে ঢুকলে দেখা যাবে এটার নাম হলো মোমেন্টাম। মোমেন্টাম এক ধরনের এক্সটেনশন যেটা আমাদেরকে গাইড করে যে কোনটার পরে কোনটা কাজ করব, কোনটা আহ, হয়ে গেছে, কোনটা হয়নি, এরকম টাইপের। এরপর আমরা চলে যাচ্ছি ডিরেক্ট কাজে। ফার্স্ট অফ অল আমরা ক্যানভার কাজ করব, যেহেতু 360 ব্র্যান্ডিং উইথ ক্যানভা, তো ক্যানভাতে ঢুকলাম আমরা। আর কিছু ওয়েবসাইটের নাম বলতেছি আমি, যেগুলোর কাজ সহ আমি বলে দিচ্ছি। প্রথমটা হলো ফ্রিপিক। আপনারা সবাই কি আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন? আর ইয়া তো মনে হয় সমস্যা হচ্ছে স্বর্গের নেটের কারণে। ফ্রিপিক.com, ফ্রিপিক.com এ গেলে এখানে অনেক ধরনের গ্রাফিক্স পাবো। যে গ্রাফিক্স গুলা আমাদের ফটোশপেরও হতে পারে, তারপরে ইপিএস ফাইলও হতে পারে, ইলাস্ট্রেশনের জন্য হতে পারে। এই যে এখানে অনেক ধরনের গ্রাফিক্যাল জিনিসপত্র আছে। যেমন এখানে আমাদের সোয়েটার স্ট্রেট ডিজাইন, এখানে স্ট্রেট ডিজাইনের কিছু ডিজাইন আছে যেগুলো হলো টি শার্টের মধ্যে করা যায়। আজকে আমরা যে কাজটা করব এটাও আমরা মূলত আপনার একটা ফেসবুক পেজের ব্র্যান্ডিং করব, বা একটা কোম্পানির ব্র্যান্ডিং করব, যার মানে স্ক্র্যাচ থেকে সবকিছু আমরা একটা একটা করে রেডি করব। এর জন্য আমরা একটা প্রোফাইল পিকচার বানাবো, এর জন্য একটা কভার ফটো বানাবো, এর প্রোডাক্ট গুলো কিরকম টাইপের হতে পারে এটা বানাবো। যেমন আমরা একটা টি শার্টের কোম্পানি, আজকে আমরা দেখবো যে হলো কিভাবে স্ক্র্যাচ থেকে সবকিছু করা হয়। আপনার ডিজাইন স্টার্ট করে, দেন হলো আপনার লোগো, দেন আমরা যখন সোশ্যাল মিডিয়া পোস্ট দিচ্ছি, পোস্ট এগুলো আমরা আস্তে 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 একটা একটা করে দেখবো কিভাবে ক্যানভা অথবা ক্যানভা, দেন হলো ফিগমা, দেন আমরা ওয়ার্ডপ্রেস, এই তিনটা টুলস ইউজ করে আমরা একটার পর একটা ক্রিয়েট করতে থাকবো। আমাদের ফার্স্টে ক্যানভা দরকার পড়তেছে। ক্যানভা দিয়ে আমরা কি বানাবো? ক্যানভা দিয়ে আমরা ফার্স্টে বানাবো লোগো। এখন লোগো বানাতে গেলে আমরা লোগো লিখে সার্চ দিলাম, লোগো। লোগো আসছে এখানে অনেক কিছু। আমি একটা ব্ল্যাঙ্ক লোগো নিব, যেন আমি আমার মন মতন ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার ব্র্যান্ডটাকে এমন ভাবে প্রমোট করতে যেন মানুষ তার ইচ্ছা মতো বা কাস্টমাইজ করা টি শার্ট বানাতে পারে আমার এখানে। তো আমি এখানে টি শার্টের ব্র্যান্ডের নাম দিতে পারি সি শার্ট, বা আপনারা কোনো নাম যদি সার্চ করতে চান করতে পারেন। কারো কোনো সাজেশন আছে যে এই নামটা হলে ভালো হয়? মানে আমার যেটা প্ল্যান, আপনি আপনার পছন্দ মতন টি শার্ট এখানে নিজের ইচ্ছা মতন বানাতে পারবেন। সাপোজ স্বর্গ তার নাম দিয়ে টি শার্ট বানাতে পারবে, তারপর সায়মা আপু তার নাম দিয়ে টি শার্ট বানাতে পারবে, একদম কাস্টমাইজেবল। এই কারণে আমার মাথার মধ্যে ছিল সি শার্ট। কেউ সাজেশন দেন আমাকে, বলেন। স্বর্গ, কিচ্ছু শুনতে পাওনি? আমি বলতেছি টি শার্টের আমি একটা টি শার্টের ব্র্যান্ড একদম স্ক্র্যাচ থেকে রেডি করব, ঠিক আছে? ওর প্রোফাইল পিকচার, ওর কভার ফটো, তারপরে ওর প্রোডাক্টের সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো থাকে, সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো বানানো, মক আপ রেডি করা, ইচ অ্যান্ড এভরিথিং, সবকিছু আমি একটার পর একটা করে যাব এখন ক্যানভা দিয়ে। তো আমি বলতেছিলাম যে হলো কোনো কি সাজেস্ট নাম দিতে পারবা যে হ্যাঁ এই নাম দিয়ে করতে পারেন?
আচ্ছা, আমি এই কারণেই নাম দিতেছিলাম সি শার্ট। তো প্রথমে আমি লোগোটা বানাবো। ফার্স্টে আমি চলে গেলাম, টেক্সট নিব একটা, হেডলাইন টেক্সট নিলাম সি। এটাকে আমি অন্য এক, আচ্ছা সি দেওয়ার পরে সরালাম, সরানোর পরে শিফট অল্টার চাপ দিলাম, চাপ দিয়ে নিয়ে আসলাম এই সাইডে, ডুপ্লিকেট করলাম, প্লাস আমি লাইনটা ঠিক রাখলাম। আবার আমি শিফট অল্টার চাপ দিলাম, চাপ দিয়ে এদিকে নিয়ে আসলাম, এখানে আমি লিখবো শার্ট। এই দিকে আমি অ্যালাইনমেন্ট ঠিক করে ফেললাম, লেফট লেফট অ্যালাইনমেন্ট করলাম। এই যে আমার আপাতত একটা বেসিক টেক্সট গুলো রেডি। এখন টাইপোগ্রাফি শিখছি আমরা, আমরা এখন বিভিন্ন টাইপের টাইপোগ্রাফি দিয়ে এটা বানাই। যেমন আমি এটা রাখবো হলো হ্যান্ডরাইটিং এ। হ্যান্ডরাইটিং এ রাখতে গেলে আমি এই যে এখানে ফন্টে গেলাম, হ্যান্ডরাইটিং এ ঢুকলাম, হ্যান্ডরাইটিং এখানে আমার হ্যান্ডরাইটিং যত ধরনের হ্যান্ডরাইটিং আছে সবগুলো সাজেস্ট করতেছে একটার পর একটা। আমি দেখি কোনটা ভাল লাগে। হুম, কুল। সি, এরপরে আহ, এটা রাখে নিলাম আরেকটাতে, শার্ট। এটা আমরা রাখবো একটু কর্পোরেট ফন্টে, কর্পোরেট। কর্পোরেটে ঢুকলাম, বা আমরা এটাকে ডিসপ্লেতে দেখি, ডিসপ্লেতে কি কি আছে, ডিসপ্লেটা একটু ফলো করি, একটু আমরা চেঞ্জ করে করে দেখবো যে কোনটা দিলে ভাল লাগে এখানে। আচ্ছা, জনি আমাদের সাথে অ্যাড হয়েছে, আমরা একটা লোগো বানানো দেখতেছি। লোগো কিভাবে বানায়, বা একটা প্রোফাইল পিকচার, একটা একটা প্রোফাইল পিকচার কিভাবে ক্রিয়েট করব। আমাদের কোম্পানির নাম দিলাম আমরা সি শার্ট। সি শার্ট দেওয়ার কারণ হলো আমরা কাস্টমাইজেবল শার্ট এখানে টি শার্ট বানাবো, তাই সি শার্ট। আচ্ছা, কালারটা একটু ব্ল্যাক থেকে আমি হালকা লাইট করে নিলাম, লাইট করার পর বসালাম। বসানোর পরে আমার এখন যেটা মাথার মধ্যে আসতেছে, আমি একটা টি শার্টের টি শার্ট ইউজ করব। টি, বা আমি একটা হ্যাঙ্গার ইউজ করতে পারি। আমি একটু ডিজাইনে যাই, ডিজাইনে দেখি। সবচেয়ে বেশি কাজ এখানেই দেখাটাতে, যে যত দেখবে তার তত জ্ঞান বাড়বে। এই কাজগুলোতে মেইনলি আপনার দেখাটাই আর কি মেইন। দেখতেছি আমি জিনিসটাকে, একটা ডিজাইন আমি দেখলাম, দেখার পর এটাকে আমি ব্রেক ডাউন করতেছি, ব্রেক ডাউন করার পরে আহ, প্রত্যেকটা পার্ট কিভাবে কিভাবে হচ্ছে এই জিনিসটা মাথার মধ্যে খেললাম, মাথার মধ্যে খেলানোর পরে তারপর আমি একটা একটা করে প্রসেসে আগায় যাওয়া। এটাই হলো একটা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ। আমরা এখন ক্যানভা দিয়ে যদি করতেছি, তাহলে এটাকে আমরা গ্রাফিক্স ডিজাইনিং বলবো। আমরা একটা প্রোফাইল পিকচার ডিজাইন করতেছি, একটা প্রোফাইল পিকচার কিরকম হতে পারে। আমি
একটা লোগোকে বারবার বারবার করে 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 দেখবো যে কোনটা সবচেয়ে বেটার মনে হয়, কোনটা সবচেয়ে ভালো লুক মনে হয়। তো আমি সার্চ দিই এখানে টি শার্ট লিখে। আমি আপনাদের সাথে আহ, গত ক্লাসে একটা মানে গত ক্লাসে আমি আপনাদের ক্লাসটা ভালো মতো নিতে পারিনি, কারণ কারেন্ট বারবার যাচ্ছিল আসতেছিল যাচ্ছিল আসতেছিল। তো গত ক্লাসে আমি আপনাদের প্ল্যান করেছিলাম যে এই এই টাইপেরই একটা কাজ করব, যে একটা ব্র্যান্ড কিভাবে একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করা যায়। তো গত ক্লাসে আমি পারিনি, বাট আমার ওটা মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল চালু করা দরকার ছিল, এই কারণে আমি অলরেডি চালু করে ফেলছি। আমি দেখাই আপনাদেরকে এই যে এখানে আমি এটা আমার বিভিন্ন টাইপের লোগো আমি এখানে ক্রিয়েট করি। আমি এক জায়গায় লোগো ক্রিয়েট করি, অনেক জায়গায় করি না, যেখানে ইজিলি আমি সবকিছু পাবো। তো এই যে এক্সপো টি শার্ট, এই লোগোটা আমি গত ক্লাসে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছিলাম, বাট আপনাদের মানে আমার বাসায় কারেন্টের সমস্যার কারণে আমি গত ক্লাস কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, তো এই যে দুই ধরনের আমি প্রোফাইল পিকচার ক্রিয়েট করে নিছি, একটা ব্ল্যাক সারফেসে আর একটা হোয়াইট সারফেসে। গেল, আজকে আমরা নতুন একটা সি শার্ট নাম দিচ্ছি। এই এইটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। অ্যাড টু নিউ পেজ, এটা নিলাম, এটাকে ছোট করে দিলাম। কাস্টমাইজেবল টি শার্ট, আমি জাস্ট টি শার্টটা আর আমার লেখাটা ধরলাম, একটু বড় করবো। আর কোনো কালারের চয়েস থাকলে, যদি আমি কালারের চয়েস থাকে আমি তো কালারটা বসালাম, আর যদি আমি দেখি যে না আমার কালারের ভাল লাগতেছে না কোনো, আমি র্যান্ডম কালার নিয়ে করব। ফার্স্টে আমি ব্ল্যাকটাকে ব্ল্যাক করে দিলাম, ডিজাইনে গেলাম, ডিজাইন কেটে দিলাম। আমি মোটামুটি ফিক্সড করে ফেলছি যে আমি এই টাইপেরই আর কি লোগোটা রাখবো। তো স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে যেখানে অনেক ধরনের কালার প্লেট আছে, কালার প্লেটের সাথে টেক্সট ম্যাচ করে এখানে অনেক ধরনের আছে। তো আমরা শুধুমাত্র কালারে যাই, কালার প্লেট। এখানে রিসেন্ট ইউজ করা কি কি আছে, কালার প্লেটস, এই যে কালার প্লেটস। কালার প্লেটসে গিয়ে আমি র্যান্ডমলি চেঞ্জ করতে থাকি, দেখি আমার কোনটা ভালো লাগে এখানে। এই টেক্সটার জন্য আমার পুরো ডিজাইনটা খারাপ লাগতেছে দেখতে, এই সি শার্ট লেখাটার জন্য। এটা একটু চেঞ্জ করার ট্রাই করি। তার মানে আমি একটু ব্যাক করব, আমার ডিজাইনটা পুরোটা চেঞ্জ করতে হচ্ছে এখানে। যেহেতু আমি একটা জিনিস চেঞ্জ করব, তার মানে মোটামুটি আমার অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো আমি আরেকবার ডিজাইনে গেলাম, টেমপ্লেটসে গেলাম, এখানে টি শার্ট লিখে সার্চ দিব, টি শার্ট। এক, আমি এই প্রসেসে এখান থেকে দেখতে পারি। দুই, আমি সার্চ করতে পারি পিন্টারেস্টে, pinterest.com। pinterest.com এমন একটা জায়গা যেখানে আমি অনেক ধরনের অনেক গ্রাফিক্স পাবো। যেমন এই যে আপনারা আমার ডিসপ্লে দেখতে পারতেছেন যে অনেক ধরনের এখানে গ্রাফিক্স আছে, সুন্দর সুন্দর গ্রাফিক্স। তো আমাদের যেটা দরকার, এখানে আমাদের দরকার টি শার্ট ব্র্যান্ড লোগো। আমরা একটু দেখি কিরকম কিরকম লোগো আমাদেরকে সাজেস্ট করতেছে। আচ্ছা, এই যে এক ধরনের লোগো রুটস, এটা একটা লোগো, সুন্দর এটা। উম, উম, যে এখানে অনেক টাইপের লোগো আছে, অনেক ধরনের। আচ্ছা, এখনকার মডার্ন যে লোগো গুলো, ওগুলো ম্যাক্সিমাম টেক্সট দিয়ে করা হয়, শুধুমাত্র টেক্সট দিয়ে সুন্দর করে ওই জিনিসটাকে সাজানো হয়। আচ্ছা, আমরা তাহলে ওইভাবে একটু সাজাই, দেখি কি করা যায়।
এই যে এটা ভালো লাগতেছে, জাস্ট সি, আর পুরো টেক্সটটাকে ধরলাম, পপিংসে আছে, আমি চেঞ্জ করে ডিসপ্লে তো কেটে দিলাম, ডিসপ্লে এটা হলো, আমি পুরো ফন্টটাকে জোস্টে রাখবো। জোস্ট মনে হয় বাইরে যাবা, যাও, আমি কেট করে রাখো, আমি লাগাই দিচ্ছি। জোস্ট আমাদের ক্যানভাতে নেই, জোস্ট একটা ফন্ট যেটা ওয়ার্ডপ্রেসেও আছে, সবখানেই আছে, ক্যানভাতে পেলাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি জোসেফিন সান্সের রেগুলার রাখলাম। আচ্ছা জনি, এইখানে যে ফন্টটা আছে এটা কি শারিফ ফন্ট নাকি সান শারিফ ফন্ট, কি ফন্ট? এখানে যে ফন্টটা আছে, এই যে সি শার্ট আমি যে ফন্টটা ইউজ করছি, তারপরে স্টোর, এটা কি টাইপের ফন্ট, শারিফ ফন্ট নাকি সান শারিফ ফন্ট? সামাপু, এটা শারিফ ফন্ট, এটা শারিফ ফন্ট। আচ্ছা, আমি যতটুকু দেখতেছি এটা সান শারিফ ফন্ট, একটু আমি ক্লিয়ার হই। এটা হলো সান শারিফ ফন্ট। সান শারিফ ফন্টে কোনা বের হয়ে থাকে না, শারিফ ফন্টে কোনা বের হয়ে থাকে। ঠিক আছে, এই দেখেন, আপনারা এতদিন যেগুলা ক্লাস করছেন ওগুলো ভুলে গেছেন সবকিছু। শারিফ ফন্টে এই যে কোনা বের হয়ে থাকবে, এ এ এর সাইডে কোনা, বি এর সাইডে কোনা, সি এর সাইডে কোনা। আর সান শারিফ ফন্টে হলো কোনা বের হয়ে থাকবে না। শারিফের অর্থ হলো আপনার এই যে কোনা বের হয়ে যে আছে, এটার অর্থ হলো মানে শারিফ, এরকম টাইপেরই বোঝানো হয়। আর সানস মানে হলো নাই, যখন এটা হলো সানস শারিফ হচ্ছে তখন এই কোনাগুলো বের হয়ে থাকবে না। আর যখন শারিফ ফন্ট থাকবে তখন কোনা বের হয়ে থাকবে। আমার যে লোগোটা, এই লোগোর মধ্যে কি কোনো কোনা বের হয়ে আছে? আমার লোগোতে কিন্তু কোনো কোনা বের হয়ে নাই, তার মানে এটা হলো আপনার সানস সানস শারিফ ফন্ট। আচ্ছা, এখন আমি একটু যখন ভিতরে ঢুকতেছি তখন প্রত্যেকটা জায়গায় আমি একটা করে নতুন নতুন অনেক কিছু পাচ্ছি। যেমন আমার কাছে এখন এই যে এগুলো ডিজাইন একটা ভালো লাগতেছে না যেগুলো করছিলাম, কারণ আমি নতুন করে যখন করব তখন এগুলো থাক, সমস্যা নেই, আমি চেঞ্জ করব, এখন র্যান্ডমলি চেঞ্জ করতে থাকবো। আমি যেভাবে কাজ করি, আমার কাজের প্রসেস হলো এটা, আমার কাছে এই জিনিসটা ভাল লাগলো এখান থেকে, আমি এই জিনিসটা নিব এখান থেকে। একটু ব্যাগে গেলাম, নিউ পেজ। আচ্ছা, এই জিনিসটা আমি নিচ্ছি এখান থেকে, শিওর। একটু ছোট করে নিলাম, মিড বরাবর উপরে উঠে নিলাম, আমি আমার কোম্পানির নামটা লিখি, বড় করে দিলাম। আর এটা যে টি শার্টের কোম্পানি, এটা কিন্তু বুঝার কোনো সিস্টেম নাই যে এটা টি শার্টের কোম্পানি। এই লোগো দেখে কেউ বুঝতে পারবে এটা টি শার্টের কোম্পানি? এটা সেলুন আর স্পা এরকম টাইপের কোম্পানি বুঝাচ্ছে। তো আমার এখানে নিচে সাব হেডলাইনে আমি লিখে দিব যে এখানে কাস্টমাইজেবল টি শার্ট তৈরি করা হয়।
আমরা যখন কোনো কিছু লিখবো তখন আমাদের ভুল হইতে পারে, এই কারণে আমরা আগে গুগলে লিখবো। কাস্টমাইজেবল টি-শার্টস স্টোর। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এক লাইনের মধ্যে করার চেষ্টা করব। টেক্সটটাকে ছোট করে দিলাম, একটু নিচে নামালাম। এবার টেক্সটটাকে আমি সুন্দর করে ট্রাই করব, একটু অন্যরকম, যেমন জোসেফ ইনস্টেন্সে টেক্সটটা আমার দেখতে ভালো লাগবে। একটু লাইট করে দিই যেন ভিজিবল হয় জিনিসটা। আচ্ছা গেল, আমি পিছনের ব্যাকগ্রাউন্ড ফেলে দিলাম, পিছনের ব্যাকগ্রাউন্ড আবার ফেলে দিলাম। কালারটা আমার থাকলো এটা। আমি ব্যাকগ্রাউন্ডে নিব হোয়াইট, WHITE, হোয়াইট। টেক্সচার পেপার, TEXTURE, পেপার, PAPR, হোয়াইট টেক্সচার পেপার। সরি, আমি ডিজাইনে গিয়ে সার্চ দিচ্ছি, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি ডিজাইনে গিয়ে সার্চ দিচ্ছি, আমার কিন্তু সার্চ দিতে হবে এলিমেন্টসে, কারণ আমি এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিব। এটা হোয়াইট টেক্সচার পেপারের, কন্ট্রোল ভি দিলাম। টেক্সচার পেপার এখন আমার কাছে চলে আসলো অনেক ধরনের। এখন আমি এখান থেকে আমার পছন্দ মতন টেক্সচার পেপার যেটা ভাল লাগবে ওরকমটা টেক্সচার পেপার দিয়ে দিয়ে দেখবো। সাপোজ এই যে হোয়াইট কালারের যে টেক্সচার পেপারটা, এটা দিলাম। দেওয়ার পর এটার পজিশন করে দিব আমি ব্যাকওয়ার্ড, মানে পিছনে চলে গেল পজিশন। এই ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এগুলো তো বুঝতেছেন নাকি? সবাই কি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এগুলো বুঝতেছেন? এই যে আমি ফার্স্টে আমার এই যে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম, ফরওয়ার্ডে আনলাম, আমার ফরওয়ার্ডে এক ধাপ চলে আসলো। আরেকবার দিব আমি, এবার সি শার্ট চলে যাবে। আরেকবার দিব, আমার কাস্টমাইজেবল চলে যাবে। কারণ এই লেয়ারটা আমার, এই যে লেয়ার্স দেখতে পারবেন, এই যে লেয়ার্স, এই লেয়ার্স এর মধ্যে অনেক কিছু ভাগ ভাগ করা আছে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা উপরে উঠে আছে, তার মানে এই অন্যগুলোকে দেখতে দিবে না, অন্যগুলোকে ঢাকে ফেলছে। আবার যখন আমি এই যে সাপোজ আমার লোগোটা আমি উপরে উঠাই দিলাম, আমার লোগোটা তখন আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, ভিজিবল হচ্ছে শুধুমাত্র লোগোটা। এই দুটা কিন্তু এই পেপারের পিছনে আটকে আছে, যার ফলে দেখতে পাচ্ছি না। এই যে আমি যখন এখানে ধরলাম তখন এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা কোনো এলিমেন্ট আছে। এরকম আমার এই লেয়ারে ঢুকে নিয়ে সবগুলো ঠিক করতে হবে, কোথায় কোনটা থাকবে না থাকবে, প্রত্যেকটা লেয়ারের লেয়ারের কাজ। যেমন আহ, যখন আপনারা কাজগুলো আরো দেখবেন, আরো অ্যাডভান্স কাজে যাবেন, তখন দেখবেন যে হলো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার লেয়ার্স অনেক কাজে দিচ্ছে। একটা লেয়ার্স ঢাকলে আরেকটা লেয়ার্স বের করতে হচ্ছে, কিভাবে কিভাবে বের করবেন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যেমন আমি একটা ডিজাইন দেখাই আপনাকে, আমাদের রিসেন্ট ওই এক্সপো টি শার্টের ডিজাইন করা এটা। আহ, এই যে এখানে কিভাবে কোনটার উপরে কি রাখছি, এই ও এর নিচে কিন্তু এই যে এখান থেকে বের হয়েছে যে লতা পাতা গুলো, এটা ও এর নিচে।
ও থেকে বের হয়ে আসছে, আমি চাইছি যে সি এর নিচে থাকবে, আমি একটা সি গ্র্যাব করে নিছি, আলাদা করে একটা সি নিছি, সি নিয়ে সি এর উপরে ঠিক সি বসায় দিছি, যার ফলে বোঝা যাচ্ছে না যে এটা আলাদা করে সি নেওয়া বা ইয়া মানে পাতাটাও ভিতরে ঢুকছে, ইভেন আপনার সিটাও আপনার উপরে উঠছে, বাট এটা কিন্তু একই লেয়ারের একটা টেক্সট, চেজ এটা কিন্তু একই লেয়ারের একটা টেক্সট। ঠিক সেম ভাবে ইটাও একটু আনগ্রুপ করে দেখাই, আনগ্রুপ করলাম, একটু সরাই দিলাম, ই কিন্তু এখানে আছে একটা, ই এর উপরে আমি আরেকটা ই দিয়ে দিছি, ই এর উপরে আমি আরেকটা ই দিয়ে দিছি, যেন আমার ওই ইটা ঢাকে যায়, মানে ইটা ঠিক না, প্রজাপতির এটা আমার ই এর নিচে থাকবে, এই কারণে। গেল? আপনারা কি বুঝতে পারতেছেন? আমি তো একটু বুঝাইতে আর কি। তামাপু, রাকিব, স্বর্গ। আচ্ছা, আমি একটু মানে এর আগে আমি কখনো ক্লাস নেইনি, তো দেখা যায় যে আমি অনেক কিছু আছে যেগুলো আপনারা বুঝবেন ইজিলি, ওই জিনিসগুলো আমি হয়তোবা একটু বুঝাইতে কষ্ট হবে, যখন বুঝবেন না তখন একটু আমাকে বলবেন যে এই জিনিসটা বুঝিনি, তখন আমি বুঝানোর চেষ্টা করবো আরেকবার। আচ্ছা, গেল, আমি এখানে কাস্টমাইজেবল টি শার্টের একটা লোগো নিলাম। এখন এই পাতাটা কিন্তু আমার ইয়ার সাথে যাচ্ছে না, আমি একটু চেঞ্জ করি তাহলে। একটা জিনিস এইভাবেই রেডি হয়, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা করে করে। সাপোজ আমি আপনাদেরকে দেখাই, আপনি যত কাজই শিখে ফেলেন, ফিগমাতে ঢুকলাম, figma.com, আমি রিসেন্ট আমার একটা সিভি বানাইছি, সিভি বানানোর ক্ষেত্রে কতবার আমি জাস্ট চেঞ্জ করছি, একটু জাস্ট দেখবেন যে এইটা এটা থেকে এটা, এটা থেকে এটা, লটস অফ টাইম, বাট ফাইনাল রেজাল্ট বেটার আসবেই। একটা থেকে আমি আইডিয়া নিলাম, যখন আমার ডিজাইন সেন্স ভালো হয়ে যাবে তখন আমি কিন্তু আমার ফাইনাল যেটা লাস্ট ওটা কিন্তু ভালো দিতে, মানে না চাইলেও ভালো হয়ে যাবে কোনো না কোনো ভাবে। আমি যখন প্রথম আহ, এখানে আমার সিভি বানানো স্টার্ট করি, এই যে এখান থেকে আমি স্টার্ট করছি, এখানে একটা সিভি বানাইছি ফার্স্টে, সিভি বানানোর পরে মনে হচ্ছে না এটা আমার ভালো হয়নি, তখন আমি আরেকটা বানাইছি, এই যে আমার এখানে একটা সিভি বানানো আছে, সিভি বানাইছি ফার্স্টে, এখানে আমার এটা দেখলাম যে আমার ভালো লাগতেছে না দেখতে, আমার মন মতন হয়নি বা এর থেকে ভালো করা সম্ভব, এটা সেকেন্ড টাইম বানাইছি, ফার্স্ট টাইম বানাইছি আমি ক্যানভা দিয়ে, একটার পর একটা বানাইছি, একটার পর একটা বানাইছি, একটার পর একটা রিজেক্ট হয়েছে, এটা ভাল লাগে নাই, এটা ভাল লাগে নাই, এটা ভাল লাগে নাই, লাস্ট ফিনিশিং এ গিয়ে আমি রেডি করছি এইটা। তার আগের সিভিটা আমার এরকম টাইপের সিভি ছিল, আমার লাস্ট ফিনিশিং এর সিভি, লাস্ট যেটা একদম লাস্ট করা ওই সিভিটা হলো এই যে এরকম টাইপের হয়েছে। যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনার, আমি ইউআই ইউএক্স আর্কিটেক্ট বা ইউআই ইউএক্স ডিজাইনার, আবার আমি ভিডিও এডিটিং এর কাজ করি, তো আমার সিভিটা আমি চিন্তা করছি একটু আউট অফ দ্য বক্স করি, সবার সিভি যেরকম থাকে নর্মালি ওরকম না রেখে আমি একটু আউট অফ দ্য বক্স, সবার লাস্টে আমার মাথায় আসছে এটা। তো এই যে আমার লাস্ট, এটা আমার রেডি হয়েছে। তো এইরকমই একটা জিনিস একটার পর একটা, একবার মানে প্রত্যেকবার আমার দেখা যাবে যে যতবার আমি করব তত আমার নতুন নতুন আইডিয়াস মাথার মধ্যে আসবে, তত আমি নতুন নতুন জিনিসপত্র পাবো যেগুলো মানুষকে অ্যাট্রাক্ট করবে। তাই আমি এই পর্যন্ত আমি কতগুলো লোগো বানাইলাম, আমার কাছে একটাও ভালো লাগেনি, আমি এই যে এখন এই যে আমার এই কালারটা, এই কালারটা, এই টেক্সচারটা ধরে আমি বানানো স্টার্ট করছি। আচ্ছা, এবার আমি একটু দেখি এখানে হ্যাঙ্গার লিখে, ক্লোথিং হ্যাঙ্গার, সাইডে চলে আসলো।
মিডল করে নিলাম এটা আমি। আমার ফাইনাল যে জিনিসটা ধরতেছি আমি এরকম টাইপের রাখলাম, আমি ধরে নিলাম। এই যে এখান থেকে আমি কালার গুলো চেঞ্জ করে নিব। কালার আমি কালার প্লেট থেকে এটা ধরা দিলাম। সেকেন্ড যে কালারটা থাকতেছে এটা আমি এটা ধরা দিলাম, ঠিক আছে, বাট কালারটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা টিনস এন্ড শেডস দেখছিলাম না? কি মনে আছে কারো? সবাই ভুলে গেছেন? টিনস এন্ড শেডস দেখছিলাম যে আমরা। যাই হোক, আমরা এটা একটা লোগো রাখতে পারি। ব্যাকগ্রাউন্ড আমি একদমই হোয়াইট করে দিলাম, বড় করে দিলাম। এই যে টি শার্ট লেখাটা এটা চেঞ্জ করে দিব, জোসেফ ইনসেন্সে রাখবো আমি। জোসেফ ইনসেন্সে সেমি বোল্ড রাখলাম, মিডল করে দিলাম, একটু নিচে নামা দিলাম। এখন আগের থেকে বেটার মনে হচ্ছে আমার। একটা লাইট ভার্সন, একটা ডার্ক ভার্সন রেডি করব। সামনে ব্ল্যাক করে দিব আমি টোটালি, বা এই কালারটা করে দিলাম। এখন আমি এখান থেকে কালার চেঞ্জ করব, এটার কালার চেঞ্জ করে আরেকটা যেটা কালার পেয়েছিলাম ওই কালারটা রাখলাম। ডার্ক, লাইট। এটা রাখতে পারি, বা চাইলে আমি পুরোটা হোয়াইট করে দিতে পারি। হোয়াইট দিলে মনে হয় বেটার মনে হবে। হোয়াইট করে দিলাম। এটা ধরলাম, এটা আমি একটু হোয়াইট থেকে কম এটা রাখলাম। এটাও ধরে আমি একটু হোয়াইট থেকে কম যেটা আছে ওটা দিয়ে দিলাম। আমার দুই ধরনের লোগো রেডি হয়ে গেল। আমি একটা ডার্ক সারফেসের মধ্যে লোগো রেডি করলাম, একটা লাইট সারফেসের মধ্যে লোগো রেডি করলাম। যদিও জিনিসটা দেখতে খুব একটা সুন্দর হয়নি, কারণ এই কাজগুলোতে যত সময় দিবেন তত ভালোভাবে আপনি তত ভালো একটা ডিজাইন আউটপুট পাবেন। যত টাইম দিবেন তত ভালো একটা আউটপুট আসবে। আচ্ছা, আমরা আজকে লোগোটা আর কভার ফটোটা বানানো একদম শেষ করে দিব। তাই আমি ডিরেক্ট কভার লোগোটা বুঝছেন তো সবাই কিভাবে বানাইছি? রাকিব, সাইমা আপু, স্বর্গ। স্বর্গর হয়তো বা নেট সমস্যা হবে, দেখতে পারেনি ঠিক মতো। আচ্ছা যাই হোক, আমরা স্বর্গর জন্য আমি এটা তাড়াতাড়ি দিয়ে দিব, যত সবার জন্যই আর কি, যতটাই সম্ভব। আমি এরপরে চলে গেলাম কভার ফটোতে। কভার লিখে সার্চ দিব আমি, এফবি কভার, এন্টার দিলাম। ফেসবুক কভারে চলে গেল। সরি, আমরা এই যে এখানে কিন্তু কিছু ডিজাইন আছে, এই ডিজাইন গুলো কিন্তু আমাদের না, এই ডিজাইন গুলো আরেকজন করছে। ওই ডিজাইন গুলোতে হাত দিব না। আপনারা চাইলে আপনাদের যে ডিজাইনটা করবেন, আচ্ছা এই ডিজাইনটা আপনারা ফার্স্ট পেজটার মধ্যে দরকার পড়লে আপনাদের নামটা লিখে রাখবেন যে তার এটা, যেন সাপোজ এটা হলো আমি ধরে নিলাম জনির, এখানে জনি সব ডিজাইন করবে। অ্যাড টেক্সট বক্স জনি, রাকিব জনি।
রাকিব জনির নাম লিখে রাখলাম, রাকিব এটার মধ্যে কাজ করবে। গেল। এরকম সবাই তার নাম লিখে নিয়ে কাজ করতে পারেন। যাই হোক, এরপরে হলো আমি চলে গেলাম ডিজাইনের মধ্যে। ডিজাইনের মধ্যে আমি গিয়ে চাইলে এখান থেকে শর্টকাটে খুঁজতেও পারি। আমরা এর আগে কিন্তু দেখছি কিভাবে কাস্টমাইজ ভাবে কাজ করা যায়, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখছিলাম এর আগে আমরা। আচ্ছা, আমি এখান থেকে এই ডিজাইনটা নিলাম, কেটে দিলাম সব। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি এখান থেকে, বাকি সব আমি জাস্ট ধরলাম, ধরার পরে লক করে দিলাম যেন আমার পেরেশানি না হয়। টেক্সটে গেলাম, সরি টেক্সটে যাব না, আমি ফার্স্টে এলিমেন্টসে গেলাম। এলিমেন্টসে যাওয়ার পরে আমি একটা টেক্সট ক্লথ টেক্সচার CLO দেখি ক্লোজ দিয়ে কোনো টেক্সচার পাই কিনা। আচ্ছা, অনেক আছে বাট এগুলো আমার ডিজাইনের সাথে যাচ্ছে না। টেক্সচার লিখে সার্চ দিই শুধুমাত্র, আর কালারটা হোয়াইট করে দিই। সাপোজ এই যে একটা পেপার নিলাম, পেপারটা বসালাম। এটা আমি ফ্লিপ করে নিচ্ছি, ফ্লিপ ফ্লিপ করলাম মানে ঘুরে গেল আমার এটা। আচ্ছা, গেল। কন্ট্রোল ভি, এই যে আমার লোগোটা ছোট করে নিয়ে নিলাম। ছোট করতেছি দেখার সুবিধার্থে। বড় করে নিলাম। এরপর আমি কিছু টি শার্টের গ্রাফিক্স ইউজ করবো। এখানে টি শার্ট সার্চ দিলে আমার এখানে অনেক ধরনের গ্রাফিক্স আসতেছে, আমি তার মধ্যে গ্রাফিক্স ইউজ করবো। নিচে দেখলাম ফটোসের মধ্যে সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে, যেমন এই যে ডিজাইনটা। এই ডিজাইনের সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে না। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটাই কেটে ফেলি, যেটা ভালো লাগবে ওটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড আমি একটা সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। পজিশন টু ব্যাক করে দিলাম। ওই জিনিসটার নামটা ঠিক আমার মনে পড়তেছে না। থিঙ্কিং বাবল, ঠিক না, এটা আমার ব্যাকগ্রাউন্ড সহ লাগবে। হোয়াইট কালার করে নেই। ব্ল্যাকটা চেঞ্জ করে আমি একটু অন্য টাইপের কালার দিলাম, দেখি একটু জুম করে কেমন লাগতেছে। ভালো লাগতেছে না। এখন বেটার। টেক্সট লিখে দিলাম, হেডলাইন ঠিক যাবে না, এটা আমি সাব হেডলাইন ইউজ করতেছি এখানে।
print your own design, সাইজ ছোট করে নিলাম, একটু বড় করলাম। কন্ট্রোল শিফট আর হলো অপশন বা অল্টার বাটনটা প্রেস করে এই যে নিচে নামালাম আরেকবার। টেক্সট চেঞ্জ করে দিব, এখানে টেক্সট আমি দিয়ে দিব হ্যান্ডরাইটিং এর মধ্যে। হ্যান্ডরাইটিং গুলো আমি চেক করি একটু কোন হ্যান্ডরাইটিংটা দিলে ভালো লাগবে। ঠিক আছে, এটা আমি কভার ফটো হিসেবে ইউজ করব। আর ওইখানে যেটা ছিল এটা হলো আমার সরি, আর একটা বানালাম যেটা, ওটা হলো আমি আমার প্রোফাইল ফটো, প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করব। সি এর মধ্যে আছে। এই যে সাপোজ আমি ডিলিট করে দিচ্ছি কোনো কিছু, আমি কন্ট্রোল জেড দিয়ে ওটাকে ব্যাক নিয়ে আসবো। আচ্ছা, আজকে আমরা দেখলাম হলো একটা লোগো ডিজাইন আর একটা হলো কভার ফটো ডিজাইন। আমার একটা যে কোনো কোম্পানির জন্য ব্র্যান্ডিং করব আমি কোম্পানির, তো কিভাবে লোগো ডিজাইন করব, কিভাবে কভার ফটো ডিজাইন করব, সবাই ক্লিয়ার? সবাই মিউট করেন প্লিজ। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ক্লাসে আপনারা কোনো একটা কোম্পানির জন্য লোগো ক্রিয়েট করবেন আর হলো একটা কভার ফটো বানাবেন। নেক্সট ক্লাস কালকে, কালকে ঠিক রাত 8টার দিকে। আমি শুক্রবার রাখছি 9টার দিকে আর শনিবার রাত 8টার দিকে। কারো কি কোনো সমস্যা এটাতে? আচ্ছা, আপনি সমস্যা নেই, কেউ জয়েন না করলেও কালকে আমাকে পাঠিয়ে দিবেন, একটু কষ্ট করে গ্রুপের মধ্যে পাঠিয়ে দিবেন একটা কভার ফটো আর একটা লোগো। এটা ডিজাইন করে এই যে আমরা ক্লাসটা শেষ করলাম এখনই বসে সবাই করবেন, একটা কভার ফটো আর একটা লোগো। আমি এখনই রেকর্ডিং দিয়ে দিচ্ছি, এখনই, টাইম লাগবে না।